বিলেত পাস ডাক্তার, সেও বলল যে মা তোমার দৃষ্টি ফিরে পাবা না। যে সামনে লাইন আছে, রেল লাইন, আমি ঝাঁপ দিয়ে মরে যাই। প্রথম যখন পুকুরে আমি স্নান করতে গেছিলাম, তখন আমি গোড়া ঘুমাচ্ছিলাম, বাঁ হাত দিয়ে জল সে চোখে দিলাম, চোখ তখন সবুজ, অন্ধ হয়ে গেল। প্রথম বহরমপুর গেলাম, সেও স্যার বললেন, বিলেত পাস ডাক্তার, সেও বলল যে মা তোমার দৃষ্টি ফিরে পাবা না। তারপরে তোমার সেই এসে গেলাম, কৃষ্ণনগর গেলাম, সেই ডাক্তারের হাতে ধরে কত কাঁদছিলাম যে ডাক্তারবাবু একটুখানি চলার মতন করে দিন। উনিও বলছে মা তোমার হবে না। তখন কি মনে হলো আমার যে আমি রাস্তায়, রেল লাইনে, ট্রেন আসছে, ট্রেনে তোলা আমি ঝাঁপ দিয়ে মরে যাই, যে জীবন থাকা থেকে আমার না থাকা ভালো। তারপরে তখন স্যারের কাছে আসলাম, আসার পর তখন আমি খুব কান্নাকাটি করছি স্যারকে ধরে, যে স্যার আমার তো দুনিয়া অন্ধকার, আমি যদি চোখ না থাকে আমি কি যে দেখবো। তখন স্যার বলছে তুমি চিন্তা করবে না, তুমি চিন্তা করবে না, আমি তোমাকে যে পরিমাণ পারবো, যেটুকুন আমি পারবো তোমার দৃষ্টি আমি ফিরিয়ে দেবো। আর এখানে আমি 7 বছর ধরে দেখাচ্ছি, এই 7 বছরের মধ্যে আমি অন্ধ থেকে অনেক বেঁচে গেছি। এখন ঠাকুরের কৃপায় আশীর্বাদে আমার দৃষ্টি অনেক ফিরে এসছে। এখন আমি চলতে পারি, ঘুরতে পারি, বাড়িতে সংসারে কাজ করতে পারি। এখন আমি খালি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার স্যার যেন সুখে থাকুক, যেরকম আমি সুখে আছি, শান্তিতে আছি, ওরকম যেন আমার স্যারও শান্তিতে থাকে, সুখে থাকে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। রোগ জীর্ণ এই পৃথিবীতে মানুষ আজ বড় অসহায়। তাদের কাছে আশার আলো হয়ে উঠতে পারে ইলেকট্রোহোমিওপ্যাথি। রাজলক্ষ্মী ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আউটডোর বিভাগের পথ চলা শুরু 2014 সালে। এখন পর্যন্ত সেখানে চিকিৎসা পেয়েছেন প্রায় 55,000 মানুষ, ওষুধ সহ চিকিৎসা মাত্র 10 থেকে 20 টাকার বিনিময়ে। এই বিশাল কর্মযজ্ঞের যিনি রূপকার, সেই চিকিৎসক অশোক কুমার মল্লিকের কাছ থেকে জেনে নিই তার সুদীর্ঘ 32 বছরের চিকিৎসক জীবনের নানা বিস্ময়কর অভিজ্ঞতার কথা। নমস্কার, আমি অশোক কুমার মল্লিক, রাজলক্ষ্মী ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল এবং সেন্ট্রাল কাউন্সিল অফ ইলেকট্রনিক সিস্টেম অফ মেডিসিন ওয়েস্ট বেঙ্গল তার সেক্রেটারি। হোয়াট ইজ ইলেকট্রোহোমিওপ্যাথি? ইলেকট্রোহোমিওপ্যাথি কথার অর্থ, ইলেকট্রো মিন্স বায়োলজিক্যাল এনার্জি, হোমিও মিন্স হোমিওস্ট্যাটিক কন্ডিশন, প্যাথি মোড অফ ট্রিটমেন্ট। অর্থাৎ বায়োলজিক্যাল এনার্জিকে কাজে লাগিয়ে হিউম্যান বডির হোমিওস্ট্যাটিক কন্ডিশনটাকে রক্ষা করা, এটা হচ্ছে ইলেকট্রোহোমিওপ্যাথির বেসিক সায়েন্স। ইলেকট্রোহোমিওপ্যাথি বেসিক্যালি নতুন কোনো সিস্টেম নয়, 200 বছরের উপরে এই ইলেকট্রোহোমিওপ্যাথির জন্ম এবং ইটালির বিখ্যাত হার্বালিস্ট ডক্টর কাউন্ট সিজার ম্যাটি আবিষ্কারক, এবং কাউন্ট সিজার ম্যাটির যে একটা দীর্ঘ অভিজ্ঞতা, হার্বালের উপরে একটা দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি প্রথম ইলেকট্রোহোমিওপ্যাথির আবিষ্কার করলেন। এই ইলেকট্রোহোমিওপ্যাথিতে মূলত সব মেডিসিনটাই প্লান্ট ওরিয়েন্টেড মেডিসিন। এই যে পেশেন্টটিকে আজকে আপনারা দেখলেন, সেটা হচ্ছে এর বেথিয়া ডহরিতে বাড়ি। যে প্রথম যখন এসেছিল তখন একটা গাড়িতে করে এসেছিল, টোটালি অন্ধ, কিছু দেখতে পারতে না। তারপরে আমি নিজেই ট্রিটমেন্ট করলাম। প্রায় মাস 3 পরে পেশেন্টটি দেখা শুরু করলো। এখন পেশেন্টটি সত্যি সবটাই দেখতে পারে এবং তার ভিশন আবার ফিরে এসেছে। এছাড়াও আমরা অনেক আমাদের আইয়ের ডিপার্টমেন্টের অনেক ইনকিউরেবল ডিজিজ, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, কর্নিয়াল অপাসিটি বা ক্যাটারাক্ট, এই রকম পেশেন্টদের ক্ষেত্রে মেডিসিনটা আমরা ইলেকট্রোহোমিওপ্যাথি ইউজ করি। তাতে দেখেছি এই রকম পেশেন্ট যেগুলো ইনকিউরেবল এবং সার্জিক্যাল কেস, সেসব কেসগুলো আমরা, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, অনেকগুলো কেস, প্রায় 10 থেকে 12টা কেস
আমরা রেটিনাল ডিটাচমেন্ট আবার অ্যাটাচমেন্ট হয়ে গেছে মেডিসিনে। এছাড়া হিমোফিলিয়া পেশেন্টের আমরা প্রথম যখন ট্রিটমেন্ট শুরু করলাম ঠিক রিসার্চের মতোই ট্রিটমেন্টটা স্টার্ট করেছিলাম এবং তার হিমোগ্লোবিন যে প্রথম যে তার ক্লটিং ফ্যাক্টর যেটা ছিল প্রথম ছিল 2.3, 6 মাস পরে আমরা মেডিসিন দেওয়ার পরে সেটা 8.5 এলো। আরেকটি পেশেন্টের কথা আমি এখানে বলবো যে আমাদের গোবরডাঙ্গায় বাড়ি পাশা বনগা লাইনে পেশেন্টটি যখন এসেছিল তখন তার WBC কাউন্ট ছিল 2,70,000। তো তারপরে এই লিউকোমিয়া কেসটিকে আমরা মেডিসিন দিলাম, এত দ্রুত মেডিসিনে কাজ করলো যে তার মাসখানেক পরে যখন আবার টেস্ট হলো সেটা চলে আসলো 1,52,000-তে। পাশাপাশি আরও কিছু কেস বলবো। ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা দেখেছি ভীষণভাবে কাজ করে। সাধারণ ইনফার্টিলিটির যেসব PCOD, পলিসিস্টিক ওভারি বা স্পার্ম মোর্টালিটি রেট 0, সেখানে 0 থেকে আমরা ট্রিটমেন্ট করে 45 এসেছে এবং প্রেগনেন্সি ক্রিয়েট হয়েছে। হোমিওপ্যাথির সঙ্গে বেসিক্যালি ইলেকট্রোহোমিওপ্যাথির কোনো সম্পর্ক নেই এবং এটা ন্যানো স্কেলে হিউম্যান বডিতে কাজ করতে থাকে এবং টোটালি সাইড এফেক্টলেস।